বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত ইউজি সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের পলিটিক্যাল সায়েন্স সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি কিভাবে পড়বে প্রত্যেকটা তথ্য আজকের এই ভিডিওটিতে তোমরা বিস্তারিত জানতে পারবে। এছাড়াও সিলেবাসটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা দুটো ভাষায় আলোচনা করব। সিলেবাসটা ইংলিশে প্রকাশিত আর ওই সিলেবাসটার বঙ্গানুবাদ করে আমরা বাংলায় বিস্তারিত আলোচনা করব, যাতে করে পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, সেমিস্টার 2 কোর্স টাইটেল আমরা দেখতে পাচ্ছি মেজর কোর্স, যেখানে রয়েছে পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া, যার অর্থ হচ্ছে ভারতের রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কে পড়তে হবে। আর কোর্স কোড অর্থাৎ মেজর কোর্সের যে কোড আমরা এখানে দেখতে পাচ্ছি। তো মেজর কোর্সের আমাদের দ্বিতীয় সেমিস্টারে এসে পলিটিক্যাল সায়েন্স থেকে পড়তে হচ্ছে ভারতের রাজনৈতিক প্রক্রিয়া। কথা ক্লিয়ার? আমাদের টোটাল 50 নম্বরের পরীক্ষা, 40 নম্বর আমাদের এন্ড সেমিস্টার পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা যেটা হচ্ছে, আর 10 নম্বরের আমাদের একটা ইন্টারনাল অ্যাসাইনমেন্ট থাকবে, যেটা কলেজে প্রজেক্টের মতো হয়ে থাকে, সেটা আমাদের 10। টোটাল কিন্তু 50 নম্বরের পরীক্ষা। কথা ক্লিয়ার? এবার আমরা দেখে নেব ইংলিশে আমাদের সিলেবাসটা কি রয়েছে, তারপরে এই সিলেবাসটাই আমরা বঙ্গানুবাদ করে বিস্তারিত আলোচনা করব। ইউনিট 1 এখান থেকে দেখে নাও, যাদের যাদের ইংলিশে সিলেবাসটা প্রয়োজন, যেখান থেকে পড়তে হচ্ছে দ্য চেঞ্জিং নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট। ইউনিট 2তে রয়েছে আমাদের পলিটিক্যাল পার্টিস অ্যান্ড দ্য পার্টি সিস্টেম। ইউনিট 3তে রয়েছে ন্যাশনাল ইন্টিগ্রেশন অ্যান্ড ইটস কি বলছে চ্যালেঞ্জেস। ইউনিট 3 আমরা এখানে দেখছি। ইউনিট 4 এবং ইউনিট 5 তোমরা এখান থেকে দেখে নাও। অর্থাৎ আমাদের টোটাল ইউনিট সংখ্যা হচ্ছে 5খানা। এই 5খানা ইউনিটের মধ্যে সর্বশেষে কাস্ট অ্যান্ড পলিটিক্স সম্পর্কে পড়তে হবে। চলো এই সিলেবাসটাই আমরা বঙ্গানুবাদ করে বাংলায় আলোচনা করব, যাতে আমাদের বুঝতে এবং পড়তে সুবিধা হয়। সো দেখে নিচ্ছি আমাদের বঙ্গানুবাদ করে বাংলায় সিলেবাসটা কী দাঁড়াচ্ছে। এই হচ্ছে আমাদের বাংলায় বঙ্গানুবাদ করার সম্পূর্ণ সিলেবাস। দ্বিতীয় সেমিস্টারে এসে মেজর কোর্সের পলিটিক্যাল সায়েন্স থেকে আমাদের পড়তে হচ্ছে পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া, যার অর্থ হচ্ছে ভারতের রাজনৈতিক প্রক্রিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি কোর্স কোড, মেজর কোর্সের এই কোড এবং এই কোডের মাধ্যমে নির্দেশ করে যে মেজর কোর্সকে বোঝানো হচ্ছে। তো আমরা এবার দেখব সিলেবাসে কী কী রয়েছে, এবং এই সিলেবাসের উপর ভিত্তি করে খুব দ্রুতই কিন্তু আমরা সাজেশনমূলক ক্লাসগুলি আলোচনা করব। আমাদের সিলেবাসের ইউনিট 1, যেখান থেকে পড়তে হচ্ছে ভারতীয় রাজ্যের পরিবর্তনশীল প্রক্রিয়া। এখানে স্পেশালি দুটো ভাগ আমরা দেখতে পাচ্ছি, উন্নয়নমূলক এবং কল্যাণ। ইউনিট 2 যেখান থেকে পড়তে হবে রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দলগুলো হয় সেই দল সম্পর্কে আমরা জানব, এবং পার্টি ব্যবস্থা সম্পর্কে জানব। এখানে যেমন 1 নম্বর বা ক নম্বরে আমরা দেখতে পাচ্ছি পার্টি সিস্টেমের যে প্রবণতা, অর্থাৎ কংগ্রেস সিস্টেম থেকে বহুদলীয় জোট পর্যন্ত, একদম বহুদলীয় দ্বিদলীয় যতগুলো দল হয় আমরা প্রত্যেকটা দল সম্পর্কে এখানে আমরা পাবো বা জানবো। এখানে আবার আমাদের ইউনিট 2 এর দ্বিতীয় খণ্ড দেখতে পাচ্ছি ভোটের আচরণের নির্ধারক, জাতি ধর্ম, এবং এখানে দেখতেই পাচ্ছ। তো আমরা এবার যাব পরবর্তীতে ইউনিট 3। ইউনিট 3তে রয়েছে জাতীয় সংহতি এবং এর চ্যালেঞ্জ। এখান থেকে পড়তে হবে জাতীয় সংহতি কী, অর্থাৎ এর ধারণাটা। পরবর্তীতে অর্থাৎ খ নম্বরে পড়তে হচ্ছে ভাষাগত আন্দোলন এবং রাষ্ট্র পুনর্গঠন আইন 1956। আবার গ নম্বরে পড়তে হচ্ছে পৃথক রাজ্যের দাবি। ঠিক আছে, তো ইউনিট 3তে কিন্তু এই কয়েকটা বিষয় রয়েছে, আমরা প্রত্যেকটারই সাজেশনমূলক ক্লাস আলোচনা করব। ইউনিট 4-এ যদি আসি, এখান থেকে রয়েছে ধর্ম ও রাজনীতি। এখান থেকে পড়তে হবে ধর্মনিরপেক্ষতা নিয়ে বিবর্তন বা বিতর্ক, সাম্প্রদায়িকতা। এবং আমাদের সিলেবাসের সর্বশেষ ইউনিট অর্থাৎ 5ম ইউনিট, যেখান থেকে পড়তে হচ্ছে জাতি ও রাজনীতি। এখানে রয়েছে রিজার্ভেশন রাজনীতি সম্পর্কে আমরা জানব। ভারতীয় রাজনীতিতে দলিতদের যে উত্থান সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। আজকে আমরা জাস্ট সিলেবাস আলোচনা করলাম। পরবর্তীতে অর্থাৎ পরের ক্লাসগুলিতেই আমরা এই সিলেবাসের উপর ভিত্তি করে সাজেশনমূলক ক্লাসগুলি আলোচনা করব। কাজেই এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত বাকি সাবজেক্টগুলির সিলেবাস জানো না কিংবা দেখোনি, আমরা কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছি। প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস সংক্রান্ত ভিডিওগুলির লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে, সেখান থেকে অবশ্যই দেখে নিও।
আর কমেন্টে তোমরা অবশ্যই এটা জানাতে বলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।